দর্শক, রাজধানীর নয়াপল্টনে চলছে শ্রমিক দলের সমাবেশ। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। আমরা যুক্ত হব তার সাথে। সরোয়ার, নেতা কর্মীদের আনাগোনা কেমন দেখছেন সমাবেশে, আর আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, আর তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন কখন, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি জানেন যে আজকে মহান মে দিবস অর্থাৎ 1 মে উপলক্ষে বিএনপি আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এটি শুরু হবে বেলা 2টার সময় আনুষ্ঠানিকভাবে। তবে আজকে সকাল 10টা থেকেই এই পল্টন এবং এর আশপাশের এলাকা শ্রমিকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে গতকাল রাতেই স্টেজ করা হয়েছে। একটা জিনিস বলে রাখি, গত 15 বছরের মধ্যে এই প্রথমবারের মতো কোনো ধরনের ঝামেলা ছাড়া, কোনো ধরনের সরকারি বাধা বা পুলিশি বাধা ছাড়াই সমাবেশ করছে বিএনপি। শ্রমিক সমাবেশ করছে। এই সমাবেশ উপলক্ষে এরই মধ্যে ফকিরাপুল থেকে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাকরাইল থেকেও রাস্তাটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র কিছু রিক্সা ভেতরের গলি থেকে যেগুলি বেরোচ্ছে এগুলো চলাচল করছে। 2টা বাজে এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, তার আগে হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। আর একটা জিনিস বলে রাখি, আজকের এই সমাবেশে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি। তো এছাড়া এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি এবং আশপাশের জেলা থেকেও শ্রমিকরা এই সমাবেশ দলে জড়ো হয়েছে। তাদের অবশ্য সময় 1টার দিকে তারা এই মঞ্চে কাছাকাছি আসবে। তবে যারা আশপাশের এলাকার শ্রমিক নেতৃবৃন্দ আছে, শ্রমিকরা আছেন, তারা এরই মধ্যে মঞ্চে চলে আসছে। এখন মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস উদ্দীপনামূলক সঙ্গীত পরিবেশন করছে। তারা এইখানকার এই শ্রমিকদের যারা এখানে এসছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদেরকে এখানে সুশৃঙ্খলভাবে বসে থাকার জন্য এই সঙ্গীত পরিবেশন করছেন, তাদেরকে উদ্দীপ্ত করছেন। কিছুক্ষণ পরে যতক্ষণ কমিটির কাজ এই সবার কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত জাসাস তাদের সঙ্গীত পরিবেশন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর 2টার আগে 1টা থেকে 2টার মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং আসলে 2টার পরেই এই সবার আনুষ্ঠানিকতা শুরু হবে। তারপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং তারা শ্রমিকদের কল্যাণে তারা যদি আগামীতে ক্ষমতা যেতে পারেন কি করবেন সেই কথাগুলো বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। স্যার, আপনাকে ধন্যবাদ।